এবার ভক্তের আগমন কম ঘটার একটা কারণ হতে পারে শ্রী হরিচাঁদ যাত্রী সেবা সংঘ, অর্থাৎ যারা একটু আগে আগে স্নান করতে চাইছেন তারা করে নিচ্ছেন। আমি এখন যে জায়গাটায় রয়েছি এটা হরিচাঁদ ঠাকুরের যে মন্দির রয়েছে এবং নাট মন্দিরের মাঝামাঝি। তোমরা যারা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শ্রীধামে আসছো তারা এই জায়গাটা থেকে সেবা নিতে পারো। এখানে ফ্রি অফ কস্টে প্রসাদ এবং জল এবং ফ্রি মেডিকেলের ব্যবস্থা। তোমরা ঘড়ি কাটায় এখন একটা, আর ঠাকুরনগর ঠাকুরবাড়ি যাওয়ার রাস্তায় ঠিক দিকটা এইরকম। ঠাকুরের জন্মতিথি অনুযায়ী ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আজ থেকে শুরু হলো পূর্ণ স্নান। থাকবে না, ঢুকে 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 যাবে। এখন ঘুরে আসছি একটু কামনা সাগর থেকে, ঠাকুরবাড়ি কী পরিস্থিতি সেটা আপনাকে দেখাই। এখানে ভক্তবৃন্দ এসে মাতাম দিচ্ছে। আর এইটা বলছে ঠাকুরনগরের যে নাট মন্দির রয়েছে সেই নাট মন্দিরের পাশ দিয়ে এখন আমরা একটু প্রবেশ করবো। এর অলরেডি ভিড় হয়ে গেছে। আর যে কামনা সাগরে কিন্তু অলরেডি স্নান করা সকলে শুরু হয়ে গেছে। চলুন আমি কামনা সাগরকে দেখাচ্ছি এবং কত ভক্তবৃন্দের এখানে সমাগম হয়েছে সেটাও দেখাবো। এখন আমরা দেখতে চলেছি শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে কামনা সাগর রয়েছে সেই কামনা সাগরের যে স্নানের পূর্ণ মুহূর্ত, সেই মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। 16 তারিখ সকালবেলা থেকে তিথি শুরু হয়েছে 8টা থেকে, আর এখন বাজে 1টা। মোটামুটি যথেষ্ট ফাঁকা রয়েছে। এই ফাঁকায় অনেক ভক্তবৃন্দ অলরেডি স্নান করে যাচ্ছেন তাদের মনস্কামনা পূর্তির জন্য। বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির সেই কামনা সাগর। কথিত আছে বারুণী স্নান, অর্থাৎ মা গঙ্গার অপর নাম বারুণী। আর এই স্নান কামনা সাগরে এই পুণ্যতিথিতে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে স্নান করলে সেই গঙ্গা স্নানের যে পুণ্য লাভ হয়, এই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে স্নান করলেও সেম পুণ্য লাভ হয়। আর এখন দাঁড়িয়ে আছি কামনা সাগরের ঠিক সামনে। এই জায়গায় এখন বেলা 1:20 আর আজকে সকাল থেকেই শুরু হয়েছে পুণ্য স্নান। পুণ্যার্থীরা আসছেন এবং স্নান করে তাদের বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছেন। এখন কামনা সাগর দেখিয়ে দেবো কামনা সাগরে কী পরিমাণ ভিড় আছে। এখনকার কামনা সাগরের ভিড় ঠিক এই পরিমাণ। বিকাল হতে হতে এই জায়গায় প্রচুর সংখ্যক লোকের ভিড় হবে এবং এই জায়গা কানায় ভরে যাবে। আর ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে রাতে যারা পুণ্যার্থীরা স্নান করতে আসবেন তাদের উদ্দেশ্যে কিন্তু এখানে লাইটেরও ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ যারা একটু আগে আগে স্নান করতে চাইছেন তারা করে নিচ্ছেন, কারণ এই সময়ে কামনা সাগরের জল যথেষ্ট সুন্দর রয়েছে। আর এখন অনেকটা ভিড়ও কম আছে, কারণ দলগুলো এখনও আসেনি, আসা শুরু করেছে দলগুলি। এটা শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে অন্দরমহল রয়েছে, এটা সেই অন্দরমহল, অর্থাৎ ভেতর বাড়িতে। এই জায়গায় শান্তনু ঠাকুর থেকে শুরু করে ঠাকুরবাড়ির যে কটা মেইন সদস্য রয়েছেন সবার কক্ষই এই যে আমি দেখতে পাচ্ছি, এই জায়গাগুলোতেই সেই বাড়ির সবার বাড়িগুলো রয়েছে। অন্দরমহলটা একটু ঘুরিয়ে দেখাবো। আর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে অফিস সেটা এটা, এবং বিনাপানির স্মৃতিভবন থেকে শুরু করে মেইন যে কক্ষগুলো সেই কক্ষগুলো এই সাইডেই রয়েছে। বাড়ির অন্দরমহলে এটা হচ্ছে শ্রী শ্রী শশীভূষণ ঠাকুরের যে ভবন সেই ভবন, এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে ভবন সেই ভবন হচ্ছে রেজিস্টারকৃত যে ভবন সেই ভবন এটা। আর পুরোটাই ঠাকুরনগর ঠাকুরবাড়ির ভিতরের পরিবেশ, একদম এইরকমই ঠাকুরনগর ঠাকুরবাড়ির ভিতরের যে পরিবেশ। আর এটা শান্তনু ঠাকুরের যে কক্ষ সেই কক্ষ, এবং এখানে শ্রী শ্রী গোপাল সাধু ঠাকুরের যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহর সামনে আজকে বেশ অনেক মানুষের ভিড়। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পুণ্য স্নান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে প্রতি বছর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে এই জায়গায় এপার বাংলার যত মানুষ রয়েছে সমস্ত মানুষই এই জায়গায়
স্নান করে থাকে। আর এটা হচ্ছে যে শ্রী শ্রী পূর্ণচন্দ্র ঠাকুর স্মৃতি যে ঘাট, সেই ঘাটটা অর্থাৎ ঠাকুরবাড়ির অন্দরমহল দিয়ে যে ঘাট, সেই ঘাটটা হচ্ছে এটা। বন্ধুরা, প্রতি বছরের ন্যায় এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ভক্তের আগমন ঘটে, কিন্তু আজ এবার ভক্তের আগমন কম ঘটার একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে এইবার কিন্তু যে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি অর্থাৎ স্নানের সময়টা বেশ দুদিন ধরে পড়েছে। তার জন্য লোকটা একটু দীর্ঘ সময় ধরে লোক স্নান করতে পারবে। আর অলরেডি ঠাকুরবাড়িতে মাতাম দিতে আর একটি দল প্রবেশ করছে ঠাকুরবাড়ির ঠাকুরনগরের উদ্দেশ্যে, আর অন্দরমহলে তারা প্রবেশ করছে। এখন যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি শ্রী শ্রী ঠাকুরনগর পূর্ণধামের যে গুরুচাঁদ ঠাকুরের যে মন্দির, সেই মন্দিরটি হচ্ছে এই যে আমার সামনে রয়েছে, এই মন্দিরটি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির। এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের পাশেই যে মাতাম ঘর, সেই মাতাম ঘর একটু মাতাম দেখে আসি আমরা। বন্ধুরা, শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যে মাতাম খোলা, বিভিন্ন দল সেই জায়গায় মাতাম দেয়, আর এখন মাতাম খোলাতে মাতাম দেওয়া চলছে। এখন যে জায়গাটায় রয়েছি, এটা হরিচাঁদ ঠাকুরের যে মন্দির রয়েছে এবং নাট মন্দিরের মাঝামাঝি জায়গায়। আর এখনই একে একে দলগুলো আসা শুরু করেছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছি, পুরো ঠাকুরনগর ঠাকুরবাড়ির সামনে লোকে লোকে লোকারণ্য। অর্থাৎ এত সময় কিন্তু বেশ লোক কম ছিল, তার একটা কারণ দীর্ঘ সময় ধরে এইবার ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে পূর্ণ স্নান, সেই পূর্ণ স্নান করেছে। আজকের জন্য ঠাকুরবাড়ির সামনেই এই জায়গায় হরিচাঁদ গুরুচাঁদ শান্তিমাতার প্রতিকৃতি বা যে মূর্তি রয়েছে, সেই মূর্তি বিক্রি হচ্ছে। এখানে বেশ কয়েকটা দোকান এবার দেখা যাচ্ছে। এই সাইডেও কয়েকটা দোকান রয়েছে, ঠাকুরনগর ঠাকুরবাড়ির পথে ঢুকতেই ডান সাইডে দোকান রয়েছে। তোমরা যারা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শ্রীধামে আসছো,
তারা এই জায়গাটা থেকে সেবা নিতে পারো। এখানে ফ্রি অফ কস্টে প্রসাদ এবং জল এবং ফ্রি মেডিকেলের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ ঠাকুরবাড়ি যাওয়ার সময় যে রোড দিয়ে যাচ্ছে সবাই, সবেদাতলাতে এই যে জায়গা রয়েছে এখানে কিন্তু সবাইকে এরকম জল বিতরণ করা হচ্ছে, ওআরএস। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ বা সাইডে পড়বে যেতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর চাচি সেবা সংঘ। এনাদের রেজিস্ট্রেশন করা রয়েছে 2024-এ এবং তারা অনবরত এখানে জল বিতরণ করে যাচ্ছে। ভক্তদের পিছনে প্রসাদ দেওয়া হচ্ছে, খিচুড়ি প্রসাদ, এবং এই জায়গায় কিন্তু ওষুধ অর্থাৎ প্রাথমিক যে স্বাস্থ্যের ব্যবস্থা সেটাও নিত্য তার সাইডে এই জায়গাটায় যে যারা পুণ্যার্থী যারা ঠাকুরনগরের উদ্দেশ্যে থেকে জল এবং মহাপ্রসাদ ঠাকুরের বন্ধুরা চাচি সেবা সংঘ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের চাচি সেবা সংঘের এই যে মহাযজ্ঞ এই ঠাকুরনগর ঠাকুরবাড়ির এই বারুণী স্নান উদ্দেশ্যে এরা এই মহৎ কাজ করে যাচ্ছেন। এবং দেখিয়ে দেব এই জায়গাটায় এইরকম বড় কড়াইতে সকাল থেকে রান্না চালু রয়েছে, চাপানো রয়েছে এবং অনবরত রান্না এখানে হয়ে যাচ্ছে। বিভিন্ন সবজি যেগুলো কেটে রাখা রয়েছে, যারা রাঁধুনি তারা রান্না করছে, ওই পাশ দিয়ে খাওয়া হচ্ছে আর এই পাশ দিয়ে রান্না করে যাচ্ছে। আর এখন এখান থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়ির উদ্দেশ্যে আমরা যাব, কোথায় কি মেলা হয়েছে, ঠাকুরবাড়ির পুণ্যস্নান উদ্দেশ্যে কামনা সাগরে কেমন ভিড় হচ্ছে, সমস্ত কিছু তোমাদের ভিডিওতে শেয়ার করবো। চলো। অখণ্ডভাবে প্রসাদ বিতরণ করছে অনেক ভক্তবৃন্দরা, তারা ঠাকুরবাড়ি থেকে এসে এই জায়গায় দলগুলো রেস্ট নিচ্ছে। এই জায়গাটায় তাদের ড্রেস চেঞ্জের জায়গা করা হয়েছে এবং এই জায়গাটায় প্রসাদ বিতরণ করা হচ্ছে। সেই সকালবেলা থেকে ভক্তরা আসছেন, এখান থেকে প্রসাদ নিচ্ছেন, আবার ঠাকুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। আমি এখন যে জায়গাটায় রয়েছি এটা হরিচাঁদ ঠাকুরের যে মন্দির রয়েছে এবং নাট মন্দিরের মাঝামাঝি জায়গায়। আর এখনই একে একে দলগুলো আসা শুরু করেছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছি পুরো ঠাকুরনগর ঠাকুরবাড়ির সামনে লোকে লোকে লোকারণ্য। অর্থাৎ এত সময় কিন্তু বেশ লোক কম ছিল, তার একটা কারণ দীর্ঘ সময় ধরে এইবার ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে পুণ্যস্নান সেই পুণ্যস্নান করেছে। আজকের জন্য